আমরা দীর্ঘদিন জেলখানায় ছিলাম, আপনারা সকলে জানেন। তারপরেও আজকে বাংলাদেশের বিজয় হওয়াতে আমরা মনে করছি আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি এই জন্য যে দীর্ঘ 17-18 বছর যে স্টিম রুলার আপনাদের উপর চড়েছে, সেই স্টিম রুলার আজকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেই আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররা আন্দোলন সূচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে সেই আন্দোলন সমাপ্ত করেছে। সেই জন্য আমরা খুশি এবং আনন্দিত। আপনাদেরকেও সেই জন্য আনন্দিত হয়ে থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের সেক্রেটারি সাহেব এটা বলেছেন, এই জন্য ধরতে হবে। এই দেশ আমাদের, আপনাদের সকলের, ঠিক কিনা? এই দেশের সকল সম্পদ, সকল বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সকল কিছু আমাদের। এইগুলো যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ ঠিক থাকবে। সেই জন্য অবৈধ ফ্যাসিস্ট সরকার যা করেছে, মারামারি করেছে, হাঙ্গামা করেছে, বাড়িতে হামলা করেছে, আমাদের ছেলেদের উপর হামলা করেছে, অফিসে হামলা করেছে, আমরা কি সেটা করতে চাই? আমরা সেটা করব না। আমরা তাদের মতো নই। আমরা যদি তাদের মতো করে তাহলে আমরা তো তাদের রাস্তায় যাব নাকি? তারা খারাপ করেছে বিদায় আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার নেতা কর্মীদেরকে রেখে শোকের মাসে 30 দিনের জন্য কালো বেজ লাগিয়েছে। সেই কালো বেজ এখন আর কোনো অফিস আদালতে নাই আছে? ওই কালো বেজ শোকের মাস রেখে একা ভোগ বিলাসের জন্য তিনি কোথায় পাড়ি দিয়েছেন? ভারতে পাড়ি দিয়েছেন। ওনার সোনার ছেলে কি বক্তব্য দিয়েছে আপনারা শুনছেন, ঠিক না? উনি আর বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা সেটাও সন্দেহ। আমরা মনে করি উনি রাজনীতিবিদ, বাংলাদেশে ওনার দল আছে, উনি রাজনীতি করুক বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খালেদা জিয়া এবং তারেক রহমান, ওনাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগ করার জন্য সুযোগ করে দিয়েছে, আমাদের তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাদেরকে রাজনীতি করার জন্য সুযোগ দিবে। আমরা সহযোগিতা করব, কি বলে? আমরা চাই সকল দল মিলে গণতন্ত্র হবে, বাকশাল হবে না, একনায়কতন্ত্র হবে না, স্বাধীনতা বন্ধ হবে না। সেই জন্য সবাইকে সতর্ক এবং শান্ত থাকার জন্য আহ্বান করব। সকল প্রতিষ্ঠানগুলো আপনারাই পাহারা দিবেন। পুলিশ যদি করেন, আপনারা জানেন ওই পুলিশের দায়িত্ব এখন আনসার বিডিপি করবে, আমাদের নেতা কর্মীরা করবে। আপনারা করবেন, জানমাল রক্ষা করবেন, এটা ইমানি দায়িত্ব। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে অবৈধ পুলিশরা যেটা পারে নাই সেটা আপনারা পারবেন, পারবেন না? সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করে, আমাদের আরেকটু কাজ আছে। আপনারা জানেন পরিবারের সদস্যদের সাথে এখনো দেখা করি নাই। আমাদের বাবা মারা গেছে, মামা 1 বছর হয় না, মা মারা গেছে 3 মাস। অন্ধকার প্রকোষ্ঠে এখন মায়ের কবরে যাইতে পারি নাই, যারা পড়ার জন্য পারি নাই, জিয়ারত করার জন্য পারি নাই। ওই কাজগুলো আমাদের করতে হবে। সবাই শান্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সালাম জানাচ্ছি, তারেক রহমানের সালাম জানাচ্ছি এবং প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং ওনার নির্দেশ দিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।